রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা ছাড়াই মানবিক করিডোরের নামে যুক্তরাষ্ট্রের সামরিক জোন তৈরির পথ সুগম করছে সরকার, এমন অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। সরকারের সিদ্ধান্ত থেকে সরে না আসলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শনিবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে গণ অধিকার পরিষদের নতুন নেতৃবৃন্দের যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নূর বলেন, বাংলাদেশকে আরেকটি ফিলিস্তিন করা হবে কিনা এমন শঙ্কায় আছে সাধারণ মানুষ। দেশের মানুষ পরিবর্তন চায়, কিন্তু ফ্যাসিবাদের পতন হলেও দুর্ভোগ কমেনি, বেড়েছে চাঁদাবাজি, দখলবাজি। এ সময় অন্যান্য বক্তারা বলেন, শুধু আগামী নির্বাচন না, দেশের কোনো নির্বাচনেই আওয়ামী লীগকে অংশ নিতে দেয়া হবে না। গণহত্যার বিচার দ্রুত করতে অন্তত 10টি ট্রাইব্যুনাল গঠনের দাবি জানানো হয়। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ঝুঁকিতে ফেলে এই মানবিক করিডোরের নামে ওইখানে আরেকটা সামরিক জোন তৈরি করার তাই আমরা এখান থেকে পরিষ্কারভাবে আমরা বলতে চাই, সরকার যদি এই করিডোর দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে না আসে, অনতিবিলম্বে এই যে গণ অধিকার পরিষদের শক্তির সাথে আজকে যারা নতুন করে যুক্ত হয়েছে তাদের শক্তিতে আমরা যতটুকু বলীয়ান হয়েছি, এই শক্তি নিয়েই আগামীতে আবার রাজপথে নামা হবে।